স্বাগত সকলকে পুবালির পাগলামিতে। তোমরা দেখছো রেসিপিস বাই পুবালি। শীত শুরু হয়ে গেছে, সামনেই থাকছে পিকনিক সিজন, এছাড়া পার্টি সিজন। আমার ছেলের স্কুলে যেমন ছিল পটলাক লাঞ্চ পার্টি, আমি দিয়েছিলাম স্টার্টার। কি ধরনের কি স্টার্টার দিলে শীতের দিনে যেমন একটু ঠান্ডা হয়ে গেলেও জিনিসটা খেতে সুস্বাদু থাকবে অনেকক্ষণ পরেও, আর এছাড়া জিনিসটা হবে হেলদি বাচ্চাদের জন্য। এই ধরনেরই একটা স্ন্যাক্স আইটেম বা একটা স্টার্টার আইটেম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তার পাশাপাশি কিছু অন্যান্য আইডিয়াসও দেবো। তো আজকের ভিডিও আশা করছি সকলেরই ভালো লাগবে। চলো আজকের ভিডিও তাহলে শুরু করি। আমি স্টার্টার হিসেবে দিয়েছিলাম পনির টিক্কা, যেটা খেতে কিন্তু সুস্বাদু আর তার পাশাপাশি বাচ্চাদের জন্য কোনো ক্ষতিকারক নয়, একদমই হেলদি। চলো তাহলে পনির টিক্কা বানানো যাক। প্রথমে কিন্তু আমাদের পনিরটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেশনের জন্য কি কি লাগছে চলো তাহলে দেখে নিই। আগে একটা পাত্রে প্রথমে দেব জল ঝরানো টক দই। দইটা যেন জল ঝরানো হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে দেব আদা রসুন বাটা, তার সাথে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি গরম মশলা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা অপশনাল। এরপরে হাতের মধ্যে কিছুটা কাসুরি মেথি এইভাবে নিয়ে ডলে একদম গুঁড়ো গুঁড়ো করে সেটা দিয়ে দেব। তোমরা যদি ধনে পাতা দাও তাহলে কিন্তু কাসুরি মেথিটা স্কিপ করবে, নইলে দুটোর একসঙ্গে ফ্লেভার কিন্তু সুন্দর আসে না। এরপর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা কিন্তু দেশি একটা ফ্লেভার আনবে। এইবারে খুব ভালো করে সবকিছু একসাথে সুন্দর করে ফেটিয়ে নেব। বলতো কিছু একটা কিন্তু আমি মিস করেছি। এখানে কি মিস করেছি সেটা কমেন্টে তাড়াতাড়ি বলো, আমি দেওয়ার আগে দেখি তোমরা বলতে পারো কিনা। একদমই ঠিক, আমি নুন দিতে ভুলে গেছি, তাই নুন দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে একটুখানি চিনি দিতে পারো যদি পছন্দ করো, তবে এই জিনিসটায় কিন্তু চিনি একেবারেই যায় না, কারণ পেঁয়াজের একটা মিষ্টি ভাব থাকে, তার পাশাপাশি ক্যাপসিকামের মধ্যেও কিন্তু হালকা মিষ্টি ভাব থাকে, তাই ওইটা ব্যালেন্স করে দেয়। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম পনির। পনিরটা তোমরা সাইজ মতো কেটে নিবে। এখানে আমি দেখো একটু বাইট সাইজেই রেখেছি, কারণ বাচ্চারা খাবে। আর স্কিউয়ারের মধ্যে যখন আমরা গাঁথি তখন 3টে-4টে করে গাঁথি, তবে আমি কিন্তু জিনিসটা স্টার্টার হিসেবে বাচ্চারা খাবে, একটুখানি খেলে ঘুরে খাবে, সেই কারণেই আমি টুথপিকে গেঁথেছি একটা একটা করে, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে ম্যারিনেশন করে দেখো আমি এটাকে ঢেকে রেখে দেবো 3-4 ঘন্টা মতো। রাখার পর এই যে সকাল সকাল বেলায় যখন ছেলে স্কুলে যাবে তার আগে আমি কিন্তু এই যে পাত্রটাকে খুলে নিচ্ছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে। পেঁয়াজ ক্যাপসিকামও তোমরা কিন্তু ম্যারিনেট করতে পারো এই মশলাটাতেই, তবে আমি ম্যারিনেট করছি না। আর এইখানে কি নিলাম বলো তো, এইখানে নিলাম আমি একটুখানি বেসন। বেসনটাকে হালকা তোমরা নেড়ে নেবে, একটুখানি কাঠখোলায় মানে হালকা ভেজে নেবে। তারপরে এইভাবে একটু একটু বেসনটা লাগালে কি হবে, ওই যে মশলাটা যেটা আমরা দিয়েছি না সেটা ওটার মধ্যে ইনট্যাক্ট থাকবে, লেগে থাকবে, সেই কারণেই বেসনটা কিন্তু দেওয়া। তোমরা চাইলে বেসনটাকে একদম ম্যারিনেশনের মধ্যে দিতে পারো, তবে আমি পার্সোনালি জিনিসটা পছন্দ করি না বলে আমি কিন্তু এইভাবে দিলাম উপর থেকে। এইবারে দেখো একে একে আমি এই স্কিউয়ারের মধ্যে, মানে এটা আমি টুথপিকে নিয়েছি, এর মধ্যে প্রথমে একটা করে পেঁয়াজ, তারপরে 1 পিস করে পনির, আর এই যে 1 পিস করে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। এইভাবে সবগুলো আমি একে একে গেঁথে নেব। এর জায়গায় কিন্তু পনিরের জায়গায় তোমরা চাইলে সয়াবিন দিতে পারো, তোমরা চাইলে দিতে পারো চিকেন। আর সয়াবিনের জিনিসটা কিভাবে করতে হবে, সয়াবিন চাইলে টিক্কি করেও এমনিতেও দেওয়া যায়। সয়াবিনের টিক্কি একদিন আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই ধরনের জিনিসগুলো কি বলতো, ঠান্ডা হলেও কিন্তু বাচ্চারা আরামসে খেয়ে নেয় আর হেলদিও হয়। এইবারে দেখো তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। যেহেতু আমি এই দেশি ফ্লেভারটা চাইছি, আমি সর্ষের তেল উপর থেকে নিয়ে তাওয়ার মধ্যে দিলাম। আর উপর থেকে আমি সাদা তেল দেব, তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো একটুখানি ব্রাশ করে। তো এইবার তাওয়ার মধ্যে এইভাবে আমি সবগুলো একসাথে এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নেব। একটুখানি বেশি গ্রিল ফ্লেভার আনার জন্য একটুখানি বেশি যদি তোমরা সেঁকো তাহলে কিন্তু ভালো হয়। এমন নয় যে উপর থেকে দেখতে ওই যে পোড়া পোড়া লাগছে তার মানে জিনিসটা একেবারেই বাজে হবে, এটা কিন্তু নয়। ভেতর থেকে কিন্তু জিনিসটা ওয়েল কুকড হবে আর খেতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে এবারে আমি আবারও দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে কিন্তু আমি অল্প অল্প করে তেল ব্রাশ করে দিয়েছি। আর এই যে একে একে আমার টিক্কাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা না খেতে দুর্দান্ত লাগে, বাচ্চারা কিন্তু অনায়াসে জিনিসটা খেয়ে নেবে।
আর পাশাপাশি জিনিসটা এটাই হচ্ছে যে আমরা অনেক সময় চিপস, চকলেট এইগুলো জিনিসই সবসময় প্রেফার করে অনেকেই। আমার কাছে মনে হয় ঘরোয়া এই ধরনের জিনিসগুলো বানিয়ে দিলে বাচ্চারা নতুন নতুন জিনিস খায়ও, তার পাশাপাশি আনহেলদি জিনিসটা দেওয়া হয় না। এইবারে চলো প্যাকিং এর পালা। এইখানে আমি একে একে সবগুলো জিনিস এই ফয়েল প্যাকের মধ্যেই প্যাক করে দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো জিনিস যাবে তাই টিফিন বক্সে না দিয়ে এইভাবে ফয়েল প্যাকে দিয়ে দিলাম। আর বাচ্চাদেরকে কিন্তু এইসব কাজে ইনভলভ করা খুবই ভালো। দেখো এখানে জ্ঞানও আমার সঙ্গে দাঁড়িয়ে প্যাকিং করে নিচ্ছে, তাহলে ওরা শিখতেও পারে আর কি। আর জ্ঞানও নিয়েছিল পনির টিক্কার সঙ্গে জুস। তো এই রকমই ছিল ওদের পটলাক পার্টি, যেটা খুবই ভালো হয়েছিল। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা পুরনো আর নতুন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা ভিডিও। এটা